তো চলুন আমরা প্র্যাকটিস করি। আমি বলি আই স্পিক, আমি বলতেছি আই অ্যাম স্পিকিং, আমি বলেছি আই হ্যাভ স্পোকেন, আমি বলেছিলাম আই স্পোক, আমি বলতেছিলাম আই ওয়াজ স্পিকিং, আমি বলতেও পারি আই মে স্পিক, আমি বলতেও পারতাম আই মাইট স্পিক, আমি বলতে পারি আই ক্যান স্পিক, আমি বলতে পারতাম আই কুড স্পিক, আমার বলা উচিত আই শুড স্পিক, আমার বলা প্রয়োজন আই নিড স্পিক, আমি বলতাম আই উড স্পিক, আমি বলতাম আই ইউজ টু স্পিক। আপনারা এখানে একটা জিনিস মাথায় রাখবেন, ইউজ টুটা ব্যবহার করা হয় আপনার অতীতের কোনো কাজ যদি বর্তমানেও যদি চলমান থাকে সেক্ষেত্রে আপনি ইউজ করবেন, এবং অতীতের একটা কাজ অতীতেই শেষ হয়ে গিয়েছিল বা আপনার অতীতে একটা কাজ করতেন সেক্ষেত্রে আপনি উড ইউজ করবেন। ওকে, এইটা মাথায় রাখবেন। দেন আমাকে বলতে হবে আই হ্যাভ টু স্পিক, আমাকে বলতে হয় আই অ্যাম টু স্পিক, আমাকে বলতে হয়েছিল আই হ্যাড টু স্পিক, আমার আমার বলা উচিত ছিল আই শুড হ্যাভ স্পিক, আমার বলা প্রয়োজন ছিল আই নিড হ্যাভ স্পিক, আমার বলতে ইচ্ছা করছে আই ফিল লাইক স্পিকিং, আমি তাকে দিয়ে বলাই আই মেক হিম স্পিক, আমি তাকে দিয়ে বলিয়েছিলাম আই মেড হিম স্পিক, আমি তাকে দিয়ে বলাবো আই উইল মেক হিম স্পিক, যে আমি তাকে বলতে দেই আই লেট হিম স্পিক, আমি তাকে বলতে দিয়েছিলাম আই লেট হিম স্পিক, আমি তাকে বলতে দিব আই উইল লেট হিম স্পিক। তো এভাবে কিন্তু আপনারা অন্য অন্য ভার্ব নিয়ে খুব সহজে স্পোকেন ইংলিশটা প্র্যাকটিস করে এভাবে মুখে জড়তা কাটাতে পারেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।